ফুচকা আর চটপটি কিন্তু সব মেয়ের পছন্দের খাবার। তো অনেকে হয়তো জানেন কিভাবে চটপটি বানান লাগে। তো আমি জিঙ্কা করে চটপটি বানাই সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। তো সন্ধ্যা হলেই জিউ খালি সোজবুজ করে কি খাই। তো ভাবনো কয়েকদিন আগে চটপটির বুট এনে থুছি, সেই বুটটা ভিজাই, তাহলে সন্ধ্যার সময় এই চটপটিটা বানা খাওয়া হবে হেনে। তো সকালে ভিজা থুসন বুট, তারপরে যখন বিকেল হয়ে যাচ্ছে তখন আমি তুলে দিচ্ছি আলু আর ওই বুট সিদ্ধ। তো ফ্রিজের ভিতর থেকে গোস্ত বের করছি, বের করে গোস্তগুলো ছোট ছোট করে কেটে লিছি, কারণ চটপটির মধ্যে যদি গোস্তই না পড়ে তাহলে কিন্তু চটপটি খেতে খুব একটা ভালো লাগে না। তো এদিকে গোস্তগুলানো আন্দা লওয়া হচ্ছে, এইদিকে বুটগুলানো সিদ্ধ হয়ে যাচ্ছে, আলুগুলান বুটের থেকে তুলে লিছি। তো আলুগুলান এখন খুব ভালো করে মেকালিমো। আসলে চটপটির মধ্যে আলু দিলে চটপটিটা না ঘন হয়, এই জন্য আমি চটপটির মধ্যে অল্প করে আলু দিয়ে থাকি। তো এখন আধুনিক যুগ, তো সব রেডি মশলা পাওয়া যায়, ওই জন্য রাঁধুনি রেডি মিক্স চটপটির মশলা লিছি। তো এইদিকে বুটগুলান খুব ভালোভাবে আলুর সাথে কষা লিছি। এখন দিয়ে দিচ্ছে আগে থেকে গোস্ত যে আন্দা থুসনো সেই গোস্ত সবগুলান যখন দেওয়া হবে তখন আবার ওই বুটের সাথে ভালোভাবে কষালে কে কেঙ্কা করে আনদিন আমি কিন্তু জানি না। আমি আগেই কইছি আমি জিঙ্কা করে আনদি, সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। তো আমি অত বড় সেরা রাঁধুনি লই। তো যাই হোক, এইদিকে সবগুলান ভালোভাবে কষালে হচ্ছে। এখন চটপটির ওই রাঁধুনি মশলাটা দিয়ে দেওয়া লাগবি। আমার যদি চটপটি আন্তনত কোনো ভুল হয়ে থাকে আপনারা আমাকে কয়া দিবেন। আর ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যাতে আমার ভিডিও আরো অনেক মানুষের কাছে পৌঁছায়। তো এইদিকে পরিমাণ মতো দিয়ে দিছি মশলা, দিয়ে আবারও একটু পানি দিছি, কারণ ঘন হয়ে যাচ্ছিল। চটপটি কিন্তু বেশি ভর্তা হলেও খেতে ভালো লাগে না। চটপটি হওয়া লাগে বেশি পাতলাও লয়, বেশি ঘনও লয়, একদম মিডিয়াম সাইজের হওয়া লাগে। আমার জীবনের প্রথম একটা জায়গা থেকে চটপটি খাইছিল বুঝছেন, সেই চটপটিটা এত টেস্ট লাগছে, ওই রকম টেস্ট কিন্তু আমি কোনো জায়গাতে পাইনি। তো চটপটি গুলেন আমি এখন নামালি যাচ্ছি, এখন একে একে সব বাটিত পরিবেশন করবো। আমার জিউ যেটা খাবার চাই সেটা না খাওয়া পর্যন্ত আমার জিউ শান্তি পায় না। বাইরের খাবারত অতিরিক্ত তেল মশলা মারে, ওই জন্য সব জায়গার খাবার আমার ভালো লাগে না। আর যদি খায়াও থাকি তাহলে আমার সমস্যা হয়। তো কে ইনকা করে আমার লাগান বাড়িতে জিনিস বানানোর চেষ্টা করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কিন্তু বানাতে ভালোই লাগে। তো এইদিকে শসা, পেঁয়াজ আর পত্তা কাটা লিছি, একটা লেবু কাটা লিছি। এখন সবগুলা বাটিত শসা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। চটপটির সাথে যদি শসা নাই থাকে তাহলে কিন্তু চটপটি খেতে খুব একটা মজা লাগে না। আমার চটপটি খালে কিন্তু বেশি করে লবণ আর বেশি করে কাঁচা পড়তে লাগে, তাহলে কিন্তু চটপটির আসল মজা পাওয়া যায়। তো খেতে খেতে সগলির কাছ থেকে বিদায় নিচ্ছি। সগলি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।